ধানের দিকে দেশ করব মিলে মিশে স্বপ্নের বাংলাদেশের শুভ সূচনা করব। নেতৃত্ব আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আগামী দিনে এমন একটি বাংলাদেশ দেখতে চান যে এই বাংলাদেশকে ঘিরে বাংলাদেশের মানুষ দীর্ঘ স্বপ্ন দেখছে 16টি বছর। সেই স্বপ্নের বাংলাদেশ আমরা আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান রহমানের নেতৃত্বে আমরা আগামী দিনে সেই বাংলাদেশ গড়ে তুলব, যেই বাংলাদেশের সকল মানুষের ভোটাধিকার থাকবে, মৌলিক অধিকার থাকবে, বাক স্বাধীনতা থাকবে এবং সকল বাংলাদেশের সকল মানুষ মনে করবে এই বাংলাদেশ তার 18 কোটি মানুষের বাংলাদেশ, এই বাংলাদেশের সকল মানুষের অধিকার সমান। প্রিয় বন্ধুরা, আমরা ধানের শীষ প্রতীকের নির্বাচিত করার মাধ্যমে আগামী দিনে আমরা বলতে চাই ঢাকা 9কে আমরা দেশ বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং যিনি এই এলাকাকে গড়ে তুলেছেন আমাদের জনতা জনাব মীর জাফর এবং আমাদের প্রিয় ভাবি জনাব আফরোজা আহমেদের অসম্পূর্ণ স্বপ্নগুলিকে ইনশাল্লাহ আমরা আগামী দিনে আমরা বাস্তবায়ন করবো ইনশাল্লাহ। নেতৃবৃন্দ আর বলছে আমরা জানি অনেক ধরনের চক্রান্ত ষড়যন্ত্র চলছে। সেই চক্রান্ত ষড়যন্ত্র প্রতিরোধ হতে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা কি আগামী দিনে দেশ নেতা বেগম খালেদা জিয়া তারেক রহমানের নেতৃত্বে জাতীয়তাবাদী দলের সরকার গঠন করতে চাই? আমরা কি আমাদের সহযোদ্ধারা যারা গণতান্ত্রিক আন্দোলনে রক্ত দিয়েছে তাদের রক্তের ঋণ কি শোধ করতে চাই? আমরা কি যারা 24-এর গণ আন্দোলনে রক্ত দিয়েছে তাদের স্বপ্নের বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই? আমরা কি আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান আমাদের যে বাংলাদেশ গড়ে তুলতে চায় সেই বাংলাদেশ আমরা কি গড়ে তুলতে চাই? আমরা কি আমাদের প্রিয় নেত্রী যার মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্র অব্যাহত রয়েছে, যাদেরকে মাদার অফ ডেমোক্রেসি বলে, সেই নেত্রীকে সুস্থ হয়ে তার হাত ধরে আগামীর বাংলাদেশের শুভ সূচনা করতে চাই? সুতরাং আসুন আমরা সকলে ঐক্যবদ্ধ থাকি, ধানের শীষ প্রতীকের আমরা ঐক্যবদ্ধ থাকি। আমরা সকলে মিলে আগামী দিনে ধানের শীষে ভোট দিয়ে আমরা আমাদের নতুন বাংলাদেশ ইনশাআল্লাহ গড়ে তুলব এবং ঢাকা 9কে দেশ বেগম খালেদা জিয়া, তারেক রহমান, মীর জাফর, আফরোজা আহমেদ এই ঢাকা 9 বিএনপি সকল অঙ্গ সংগঠনের নেতৃত্বে আমরা ঢাকা 9কে বাংলাদেশের মধ্যে একটি মডেল এলাকা হিসেবে আমরা গড়ে তুলব। এবং সর্বশেষ একটি কথা বলতে চাই, এই নির্বাচনে অনেকগুলি দল নির্বাচনে অংশগ্রহণ করছে। আমরা মনে করি আমরা সকলকে নিয়ে এই নির্বাচনে যারা জামাত ইসলাম এবং এই নির্বাচনে এনসিপি যারা রয়েছে আমরা সকল প্রার্থীদেরকে নিয়ে ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করবো ইনশাআল্লাহ। নেতৃবৃন্দ, তাই বক্তব্য বাড়াবো না। আগামীকাল প্রতিটি ওয়ার্ডে বিএনপি অঙ্গ সংগঠন আপনারা নির্বাচনী ধানের শীষের মিছিল আপনারা সংগঠিত করবেন সন্ধ্যার পর, এই প্রত্যাশা রাখছি। এবং সবার শেষে বলতে চাই, দীর্ঘ রক্ত দিয়েছি, ঘাড়ে খেমেছি, জেলে গিয়েছি, দেশ নেতা বেগম খালেদা জিয়া, তারেক রহমানের সব সেই রাজপথ ছেড়ে কখনো যাই নাই। আগামী দিনেও যতই ঘাত প্রতিঘাত আসুন আপনাদের ছেড়ে আমি কখনোই যাব না। বলতে চাই সর্বশেষ, আগামী দিনের বাংলাদেশ আমরা বলতে চাই আমার আগে আমরা, আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা, সবার আগে বাংলাদেশ।